হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। তো বন্ধুরা, শনিবারের সকালে ব্রেকফাস্টে চাউমিন হচ্ছে। তো আজ তো শনিবার, আর তাছাড়া চাউমিন আমি খুব বেশি কিছু দিয়ে খাই না। এই একটু সামান্য জিরে ফোড়ন দিই, আর তার মধ্যে একটু বাদাম ভাজা আর সস। অনেকে ডিম দিয়ে খায়, আমি যেহেতু ডিম খাই না, আমার জন্যে ওরাও বাড়িতে এটাতে আর ডিম দিয়ে খায় না। খুব সাধারণভাবে, সিম্পলভাবে, যাই হোক, আমি খেতামই না। আমার জন্য ওরা বলেছে তুমি যেভাবে পছন্দ করবে সেভাবেই করো, সেভাবেই আমরা খাবো। তো দেখো, বাদামের মধ্যে অনেক খারাপ বাদামও থাকে, তাই জন্য ঠিক করে নিলাম। আর ওর পাপা গেল এখন বাজারে। দেখো, তুলসী গাছ যখন পাওয়া যায় না তো পাওয়াই যায় না। আর এখন দেখো তুলসীর বন হয়ে গেছে। মন্দিরের ওপরে একটা লাগিয়েছিলাম, আর আশেপাশে তুলসী গাছগুলো আমি একটু একটু করে কেটে কেটে লাগাতে দেখো কত হয়ে গেছে। তো তাই জন্য মন্দিরটা ঠিক করে ধুতেও পারি না। আর গাছগুলো এখন কাটতে খুব মায়া লাগে। তুলসী গাছ যেহেতু কাটতে নেই, কি সুন্দর মঞ্জুরি হয়েছে দেখেছো। আর এই দিকে আছে আমাদের জেট প্ল্যান্ট গাছ। এই গাছটা আমি অনলাইনে অর্ডার করে এনেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আমি আবার না ছেটে দিয়েছি একটু। তো যাই হোক, চলো, তুলসী গাছ অনেক দেখানো হলো, এবার একটু ঘরের দিকে যাই। এই দেখো মিঠু স্যার কী করছে। মিঠু স্যার ও ক্যামেরাটা নেবে বলে একবার এদিকে আসে একবার ওদিকে আসে, আমার সাথে কত যে খেলা করে, আর কি যে বলে না ও। আমাকেও চুপ করতে বলে, জানো। আমি যেহেতু ওকে অত খাবার দিতে পারি না, কারণ ওর ছোলাগুলো না আমি হাতে ধরতে পারি না, তাই মিঠুকে খাবার দেওয়ার দায়িত্ব বাবু নিয়েছে আর ওর পাপা নিয়েছে। বাবুই বেশিরভাগ সময় দেয়, আর কখনো কখনো বাবু না থাকলে ওর পাপা দেয়। আর আমাদের সেই মানি প্ল্যান্ট গাছটা কত বড় বড় পাতা হয়েছে দেখেছো এক একটা। আমি না খুব ভালোবাসি মানি প্ল্যান্ট গাছ। তো এই মানি প্ল্যান্ট গাছটা অনেক দূর থেকে আনা হয়েছিল। তো যাই হোক, আমি এগুলো কাউকে হাত দিতে দিই না। দেখো কত বড় বড় পাতা এক একটা, কাউকে হাত দিতে দিই না। কেউ ওই জন্য হাতও দেয় না, এইভাবেই আছে। যেভাবে মানি প্ল্যান্ট গাছটা বাড়ছে বাড়ুক। আর তোমরা তো দেখেছো আমি ঘরের জানলায় রেখেছি। ওর পাপা বাজার থেকে চলে এলো, দেখো কি কি এনেছে। এই 3টে টমেটো, আর 3টে টমেটো আনিনি, টমেটো ফ্রিজে রেখেছে। আর এইটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত, এগুলো সব ওজন করে করে নিয়েছে, কারণ আজকে পনির হবে। তার মধ্যে চানা মশলা হবে, ওর মধ্যে পনির দেওয়া থাকবে। তো আর এই দেখো পনিরও 500 গ্রাম এনেছে। ওর বাবা না ওই 200-100 জিনিস নেয় না। আমি 500 গ্রাম বলিনি, আমি বলেছি 200 পনির এনো। দেখো 500 গ্রাম পনির নিয়ে চলে এসছে। আর এইদিকে গাজর রেখেছে, বাঁধাকপি রেখেছে। আজকে বিকেলে কী হবে বলো তো বন্ধুরা? আজ বিকেলে সেই হবে মোমো। আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, দেখো এইভাবেই আমরা খাই। এতেই আমার ভালো লাগে, জানো তো। ওই চাউমিনটা একটু নুন দিয়ে সেদ্ধ করা আছে, কিছুই দেই, তবুও এইটাই আমি খাই বলে ওরাও এটা খায়। বলে না ডিম দিলে আমি আর খাই না, ছোঁয়া টোয়া যায়। ডিম না ছুলেও অ্যালার্জি হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক, ছাড়ো এসব কথা, চলো অন্য কাজে আসি। আর ওরা কি সুন্দর বাদাম টাদাম দিয়ে সাজিয়ে নিয়েছে। আমি আবার বাদামগুলো বেশি খেতে পারি না। আর ওর বাবা কফি আছে বলে ঘরে আবার দুধ নিয়ে আসলো, নিয়ে এসে কফি করেছে। রূপসা কিন্তু কফি খায়, তাই জন্য আমাদের 4 কাপ কফি। তো এই কাপের মধ্যে কোনটা আমার কাপ সেটা কিন্তু আমি একবার হাত দিয়েই বুঝতে পারি, তাই জন্য আমার কাপে ওরা কেউ হাত দেয় না। কফিটা যা বানায় না ওর বাবা, কি বলবো, কফি স্পেশালিস্ট। সেদিনকে রূপসা স্কুলে নিয়ে গেছিলো কফি। তো যারা যারা খেয়েছে তারা একবার না 2বার 3বার করে খেয়েছে। আমি জানি অফিসেও রূপসার বাবার হাতে কফি সবাই খেতে চাইতো, যদিও ওখানে এইসব কাজ করতো না, তবুও
ও কফি বানালে সবাই খেত, চা কফি স্পেশালিস্ট। আর রূপসা এদিকে পড়াশোনা করছে। আর ওর হাতে কি হয়েছে বলো তো, ওর হাতে এত জোরে লেগেছে, ওর এক বন্ধু ব্যাগ ঘুরিয়ে ঘুরিয়ে খেলছিল, দিয়ে ও ওই ব্যাগ থেকে বাঁচার জন্য ওর গায়েই লাগতো ওটা, সেটাও হাত দিয়ে ঠেকাতে গিয়ে ওর হাতে লেগে গেছে। তো যাই হোক, ও তো ইচ্ছা করে করেনি, রূপসাই বন্ধু, তাই জন্য ওর উপরে ওর রাগ করেছিল প্রথমে, এখনও বললো মা ও তো ইচ্ছা করে করেনি, ও খেলছিল, যার কারো না কারো লাগতো, আমার লেগে গেছে আর হাতেই লেগেছে, হাত দিয়ে আমি বেঁচেছি। তাই জন্য আমি না ওই হাতটা না একটু ঝুলিয়ে রেখেছি, যে দিয়ে আবার রক্তটা হয়, আর একটু ভাঙেনি, তবুও রক্তটা এমনভাবে নীলাভ হয়ে রয়েছে না, বাচ্চা মানুষ তো, ওরা না দিতে পারিনি ঠিকঠাক, বরফটা দিতে পারিনি, তাই রক্তটা জমে গেছে। তো প্রাথমিক চিকিৎসা করেছি। আর এই দিকে ওর পাপা দেখো বাঁধাকপিটা করছে কিনা করে দিচ্ছে, গ্লাস দিয়ে একটু কেটে দিচ্ছে। বিকেলে মোমো বানাবো বলে এখন থেকেই ওই কপি গাজর সব কেটে ওইদিকে রেডি করা থাকছে পুরটা, তাহলে আর এদিকে ময়দা মাখাও থাকবে, তাহলে ময়দাটাও নরম হয়ে যাবে, শুধু বেলে পুর ভরে দিলেই হবে। আর আমি এদিকে দেখো পনিরগুলো এইভাবে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। পনিরটা একটু বড় সাইজই হয়ে গেছে, যাকা তাতে কোনো ব্যাপার না। আমি এদিকে মশলাটা রেডি করছি। মশলা যদি কাঁচা থাকে না, তাহলে খাবারে কেমন যেন গন্ধ আসে, আর খাবারটাও ভালো হয় না। তো এদিকে দেখো আমি ছোলাটা প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। তো আগের দিন রাতেই এই ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম, আমরা এটাকে কাবলি চানা বলি। আর এইদিকে কদুকস করছে ওর পাপা, গাজরটা আজকে ওর পাপাও হাত লাগিয়েছে। এগিয়ে রাখলে খুব সুবিধা হয়, আর কেউ যদি সাহায্য করে কাজে তাহলেও খুব সুবিধা হয়। দেখো বাপ বেটা মিলে দুজনে কদুকস করছে, ও বাবুকে বলেছে ধরতে, আর ওটা ঘষছে। আমি কিন্তু একাই করতে পারি, তো যাকে যা করছে করুক। আর হয়ে গেছে ব্যাপারটা, ওরা সাজিয়ে রেখে দিয়েছে। আর এদিকে লঙ্কা কুচি করছে দেখো। আর আমি এদিকে দেখো পনিরগুলো এবার ছাড়বো। রূপসা এসে একবার দেখা করে গেল। রূপসা আজ স্কুল যেতে পারেনি, রূপসার হাতে চোট পেয়েছে, তোমাদের বলেছি হাতে খুবই ব্যথা। তা আমি বললাম ওই হাতের ওপর যদি আবার ব্যথা বেড়ে যায় তাহলে তো আজকে যেতে হবে না, থাক, একেবারে সোমবার যাবি। তো বাড়িতে রূপসা থাকলে আমার একটু সব কিছু দেরি হয়ে যায়, ও পড়াশোনা করে, ও থাকলে তো ও মাথায় সব কিছু তেল টেল দিয়ে রেডি হয়েছে, 2 ঘন্টা মাথায় তেলটা বসাতে হবে, তারপরে ও শ্যাম্পু করবে। তো শ্যাম্পু আমিই করে দেবো, কারণ ও ছিঁড়ে ফেলে চুলটা। এই দেখো আমার রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ, একটা পার্সেল এসছে, আমার একটা স্ট্যান্ড কিনেছি, মোবাইল রাখার স্ট্যান্ড, সেইটা ওপেন করছে রূপসা। তা রূপসার হাতটা একটু লেগেছে। হ্যাঁ, তা ও স্কুলে গেছিলো যেদিনকে ফুচকা কী করেছিল, সেই দিনকে ওর এক বন্ধু ব্যাগ ঘুরিয়ে ঘুরিয়ে খেলছিল, তো ও নিজেকে বাঁচাতে গিয়ে হাতটা দিয়ে ঠেকাতে গিয়েছে, হাতের আঙুল মচকে গিয়েছে, এমন মচকানো ভাঙেনি ভাগ্যিস, ভীষণভাবে রক্ত জমে ফুলে আছে। তা আমি কাটো, তো আমি সেটাকেই ঠিক করেছি, মানে ঠিক করার চেষ্টা করছি। এখনও যাচ্ছে ওর কোচিং সেন্টারে। তো যাই হোক, ও যাওয়ার আগে এটাকে ওপেন করছে। তো ঠিক আছে, দেখা যাক কী আছে। ও বললো আমি ওপেন করব, আমি আবার তুমি ভিডিও করবা। তা আমি তাই জন্য ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম। দেখি, এটা মিশো থেকে কেনা হয়েছে। আমরা এবার অ্যামাজনেও কিনছি, মিশোতেও, কিন্তু মিশো ভালো জিনিস দিচ্ছে। তো যাই হোক, দেখা যাক। আবার কত সময় চেঞ্জিংও করতে হচ্ছে, তাই এটা তো দেখি কি আসে। দেখো মা, হাতে যেন না লাগে, পারবা? তুমি যাও না একটুখানি। না হয়ে গেছে।
ওই দেখো হাতে ব্যথা লাগবে। পাপা ডাক না একটু। ভেতরের বাক্সটা খুলিস না, স্প্রিং মিনিং হারিয়ে যাবে। স্প্রিং মিনিং আছে মধ্যে, দেখাতে হবে ভেতরটা কি জিনিস এটা। তোর পাপাকে দে বাবা। আচ্ছা দেখে শুনে জানিস, হারিয়ে যায় না, খোলা আছে। টিকিয়ে দিচ্ছে, এখানে রাখো। একটা স্ট্যান্ড, আমি যে স্ট্যান্ডে লাগিয়ে, মোবাইল স্ট্যান্ডে লাগিয়ে কাজ করি না, তো এবার আবার একটা অন্যরকম স্ট্যান্ড কিনেছি। দেখি ও ওপেন করে দিয়ে গেলে বাবু সেট করে দেবে। এটা একটু দামি স্ট্যান্ড, তো যাই হোক। দেখো বন্ধুরা, চলো মা, দেরি হয়েছে, এবার চলো। পুলিশ না হয়েছে, স্যার অনেক হয়েছে। না ছেড়ে দাও। বন্ধুরা ওরা বেরিয়ে গেল, এইবার আমি নিশ্চিন্তে মোমোগুলো বানিয়ে নিই। তো আমি আর বাবু আছি বাড়িতে। বাবুও কিছু কিছু কাজে সাহায্য করে, তবে ওরা কিন্তু রুটি বেলতে টেলতে পারে না। এগুলো ময়দা, আমি একটু বড় বড় করি আজকে মোমোগুলো বানাবো। মোমোর মধ্যে পুর ভরা আগেও দেখিয়েছি, সব কিছুই তোমরা জানো, তবুও এই ভিডিওতে আবার নতুন করে আর একবার দেখিয়ে দিলাম। আমি মোমো বানাই এইভাবে। আর তাছাড়া এই যে পুরটা আছে এর মধ্যে সেরকম কিছু নেই, একটু গোলমরিচ গুঁড়ো আছে, আদা আছে, আর এর মধ্যে কিছু ফোড়ন আছে, মনে হয় জিরে ফোড়ন দিয়েছি, না দিলেও না, তা আমি দিয়েছি। তো এইটুকুই, আর ওই একটুখানি ওটা ভাপিয়ে নিতে হয়, পুরোপুরি সিদ্ধ করতে নেই। তো যাই হোক, আমি এইভাবে মোমোটা বানাই। একদিকে কুচি পড়ে আর একদিকে কুচি পড়ে না, দিয়ে তারপরে ঘুরিয়ে এনে পুরো ঘটের মতন বসিয়ে দিই। দেখো বন্ধুরা, এটা আমার সহজ পদ্ধতি। তোমরা কে কীরকম করো বা করেছো সেটা জানিও। আমার হয়ে গেছে। এইবার মোমো কুকারটার মধ্যে একটু তেল দিয়ে নিয়ে ওটা ভালো করে তেলটা মাখিয়ে তারপরে একটা একটা মোমো বসাতে হবে। মোমোটা যেন কেউ কারো গাড়ির সাথে লেগে না থাকে, তাহলে লেগে থাকলে কি হবে, আর তোলার সময় ভেঙে যাবে। যাই হোক, এগুলো আজকে একটু বড় বড়ই করে ফেললাম মোমোগুলো, আসলে আমরা ঘরে খাবো তাই জন্য। আর তাছাড়া আমার কাজের সুবিধার্থে আমি বড় করলাম। বড় করলে কি হয় বন্ধুরা, ওই এগুলো বেশি বেলতে হয় না, তাড়াহুড়ো করে হয়ে যায়। সবাই তো একটু শখ বড় বড় খাবো। তো ঠিক আছে, আমি চিকেন মোমো এখনও করিনি বললে ভুল হবে, অনেক বহুদিন আগে করেছি, তখন আমার মনে নেই, আর তখন আমি ভিডিও করতাম না। দেখো আমার মোমো রেডি, কীরকম গরম গরম ফুলেছে দেখেছো। তো রূপসারা আসলেই খাবো। রূপসা বেরিয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। রূপসা আসবে 6:30 7:45 সময়, তখন গরম গরম মোমো পাওয়া যাবে। তো এই দেখো বেশ বড় ফুলেছে, আর আমি বড় সাইজেরই করেছি, জল টকবক করে ফুটছে। আর এই যে ওপরে একটা বসালাম, এইটা কাঁচা আছে এখন। তারপরে এই যে একটুখানি যেটা হয়ে গেছে সেটা তার উপরে দেবো, তাহলে মোমোটা গরম থাকবে। তা আমার এই এই মোমোর কুকারটা অনেক দিন হলো কিনেছি, তাও আমরা অনেক দিন ধরেই ওরা এটা বানিয়ে ঘরে খাই। আবার রাস্তায় গিয়েও খায় না বললে ভুল হবে, যেখানে যখন ভালো লাগে তখন ওরা খায়। আর খেতে যারা ভালোবাসে, খাওয়াতে যারা ভালোবাসে, তারা খাওয়া ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হলেই খায়। বন্ধুরা, ভিডিওটা আজ এখানে শেষ করে দিলাম। তোমরা কেমন লাগলো বলো, আর তোমরা খুব খুব ভালো থেকো। বাই বন্ধুরা।